ফুল ফুটবে এবার গরম তেলে, আর গরম তেলে ফুল ফুটানো অনেক বেশি সহজ। চলুন আজকে আপনাদের সঙ্গে ফুল ফুটানোর রেসিপি শেয়ার করি। ডাল ঘুটনির পিছন দিয়ে এভাবে করে যদি প্রেস করেন তাহলেই কিন্তু ফুলগুলো ফুটে ফুটে উঠবে। আর এই ফুলগুলো শুধু দেখেই সুন্দর না, এগুলো কিন্তু খেয়েও শান্তি পাবেন। অনেক বেশি ক্রিস্পি, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। কতটা ক্রিস্পি চলুন একটা ভেঙে দেখাই। এভাবে হাত দিয়ে চাপ দিলে নিমিশেই ভেঙে যাবে। প্রথমে একটা শিরা তৈরি করে নিচ্ছি, সেই জন্য এখানে 1.5 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিলাম কয়েকটা এলাচি। এলাচিগুলোর মাথাগুলো ফেটিয়ে দিতে হবে, এতে করে এলাচির ভিতরে যে ফ্লেভারটা সেটা বের হয়ে যাবে। এখন আমি এই শিরাটা তৈরি করে নিব। আর এই তো পানির পরিমাণটা কম দিলে শিরা তৈরি করতে কিন্তু অল্প সময়ই লাগে, খুব বেশি ঘন বা পাতলা না। এখন আমি শিরাটা একটা পাশে রেখে দিলাম, আর এদিক থেকে 2টো ডিম একটা বাটিতে দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি। আর এই তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঘিয়ের পরিমাণটা 4 টেবিল চামচ পরিমাণ হবে। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে এখানে বাটার অথবা অয়েলও দিতে পারেন, তবে ঘি দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। এখন খুব ভালো করে আমি এগুলোকে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ, আর দুধটা ঘন করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখানে 1/2 কাপ পরিমাণ দুধ দিলাম, আর যদি লাগে মনে হয় তাহলে আবার অ্যাড করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দার পিঠা বানাবো। যেহেতু বাসায় নতুন মেহমান আসবে, পিঠা একটু বেশি করেই বানাচ্ছি। এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার। 3 কাপ ময়দার জন্য 1/2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডারই যথেষ্ট। খুব ভালো করে একটা ডো তৈরি করে নিলাম। ডোটা খুব বেশি নরম বা শক্ত না, রুটি পরোটা বানানোর জন্য যেরকম ডো তৈরি করি তার থেকে কিছুটা শক্ত হবে। এখন আমি একটা বড় আকারের রুটি বেলে নিচ্ছি, আর এই তো রুটিটা হবে পাতলা। এরকম একটা কুকি কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে কুকি কাটার না থাকলে স্টিলের যে কোনো বাটি দিয়েও কিন্তু করে নিতে পারেন এই কাজটা। এখন ছোট ছোট রুটিগুলোকে আমি 3টা রুটি একসাথে করে নিচ্ছি। মাঝখানে অল্প একটু পানি দিয়ে তারপর 3টা রুটি এভাবে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এটা দেখেই বুঝে নিতে হবে, বলে দেওয়ার কিছু নেই। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন, এতে করে অন্য আপুরাও দেখে নিতে পারবে। যারা আমার রেসিপিটা পছন্দ করেন তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা একবার বানালে মনে হবে যে মানে কি বানালাম, এত সুন্দর দেখতে, খেতেও দারুণ লাগে। আর একদিন বানিয়ে 15 দিন পর্যন্ত আপনি টেবিলের উপর রেখেই খেতে পারবেন। আর আশা করছি এখন যেটা করছি এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তেলটা ভালো করে গরম করে চুলার আঁচটা লো হিটে রেখে পিঠাগুলো এরকম করে বানিয়ে নিতে হবে। আমি একটা ডাল ঘুটনির পিছন দিয়ে এভাবে করে চেপে রাখবো যতক্ষণ না পিঠাটা ফুলে উঠতেছে। কি পিঠা বানাচ্ছি না, মনে হচ্ছে যে ফুল ফুটাচ্ছি, এত ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আসলে রেসিপিগুলো পারফেক্ট হলে মনটা ভালো হয়ে যায়। আর এটা মানে কি বলবো, আমার নিজের কাছেই ভালো লাগছে। যদিও আমি সাদা গন্ধরাজ ফুল অনেক বেশি পছন্দ করি, আমার প্রিয় ফুলই সাদা গন্ধরাজ। দেখতে কিন্তু অনেকটা সাদা গন্ধরাজের মতো লাগছে, তাই না? অনেকেরই কমপ্লেইন রান্না ঠিক মতো পারি না, রান্না করতে গেলে বোরিং লাগে। আসলে রান্না হলো একটা আর্ট। মন থেকে যতটা সুন্দর করে আপনি আর্ট করবেন, আপনার ছবিটা যেমন সুন্দর হবে। আপনি মন দিয়ে যখন রান্না করবেন যে কোনো রান্নাই পারফেক্ট হবে। তো এই তো দেখে হয়তো বুঝতে পারছেন, এই পিঠাটা ভাজতেও তেমন সময় লাগবে না। 2 থেকে 2.5 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু অনেক সুন্দর ভাজা হয়ে যাবে। আর একদম ব্রাউন কালার করব না, উপরটা রাখবো হালকা ব্রাউন, আর নিচ থেকে কিছুটা ব্রাউন হবে। এতে করে দেখতে অনেক বেশি নাইস লাগবে। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমি তুলে গরম তেল থেকে তুলে শিরাতে দিয়ে দিলাম। এখন শিরার মধ্যে খুব বেশি সময় রাখবো না, একটু সময় উল্টে পাল্টে তারপর শিরা থেকে তুলে নিব। মনে হচ্ছে না খুব সুন্দর করে গন্ধরাজ ফুলগুলো ফুটে আছে? আপনাদের কাছে কেমন লাগছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোত্থেকে আমার ভিডিওগুলো দেখেন সেটাও জানাতে পারেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে। তা আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এরকম করে যদি মনের মানুষদেরকে নাস্তা বানিয়ে দেয়া যায়, তারা কিন্তু খেয়ে আপনার প্রশংসা না করে পারবেই না। যদিও আপনার উপর রাগ থাকে, তার রাগ কিন্তু নিমিষেই ভেঙে যাবে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আজকের রেসিপিটি। আপনাদের কাছে কেমন লেগেছে? আজকের রেসিপি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন।